জীবাণুনাশক হোমমেড পাউডার বানিয়ে দেখাবো, যা কিনা এই গরমের মধ্যে মুখে, হাতে, পায়ে অর্থাৎ অল বডিতে ঘামাচি, চুলকানি, অ্যালার্জি, র্যাশ যদি হয়, একবার যদি এই হোমমেড পাউডার ব্যবহার করেন, চিরতরে আপনাদের একদম পুরো মুক্তি পেয়ে যাবেন। একটুও বলে আর অস্বস্তি হবে না, চুলকানি থাকবে না, অ্যালার্জি থাকবে না। একবার বানিয়ে ব্যবহার করে দেখুন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে দেখবেন আমাদের হাতে, পায়ে বা সমস্ত গায়ের মধ্যে এত পরিমাণে ঘামাচি হয়, এতটাই মিলমিশ করে এবং টিপ টিপ করে, আমরা কিন্তু অসহ্য হয়ে যাই। আজ আমি একদম পুরো হোমমেড পাউডার বানিয়ে দেখাবো। যদি আপনারা একবার ব্যবহার করেন, ঘামাচির হাত থেকে খুব সুন্দরভাবে রেহাই পাবেন। নিম গাছে গোড়ায় চলে এসেছি। এবার নিম গাছে ডাল গোটা সাথে ধুয়ে নেবো। প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো নিম পাতা। নিম পাতা আপনারা জানেন এই গরমের সময় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার করে। এবারে যেটা করব, নিম পাতাটা এইভাবে ভালো করে কিন্তু একটু ঝেড়ে নিতে হবে। এইভাবে এই নিম পাতা প্রথমত ছড়ে নেব। এবারে কি করতে হবে, এখন কিন্তু প্রচণ্ড গরম, মানে রোদ্দুরের কিন্তু উত্তাপ কিন্তু প্রচণ্ড। এবারে এই নিম পাতা 1 থেকে 2 দিন আর কি রোদ্দুরের মধ্যে ভালো করে শুকিয়ে নেব। এই দেখুন, রোদ্দুরে রাখার ফলে পাতাগুলো কত সুন্দর একদম পুরো মরমরে হয়ে গিয়েছে। দেখুন, আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন, যখনই নিম পাতাটা গুঁড়ো করবেন, একটু গরম গরম অবস্থায় করবেন, যাতে রোদ থাকতে থাকতে এই গরমটা থাকলে গুঁড়ো করলে কি হয়, একদম পুরো মিহি হয়ে যায়। আর পাতাটা যদি একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে একটু পাতাটা দড়কে যায়। দেখুন, নিম পাতা যদি আপনারা একটু শিলনোড়ায় বা মিক্সির মধ্যে যদি ব্লেন্ড করে নেন, কত সুন্দর একদম পুরো পাউডার হচ্ছে। দেখুন, এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর এই নিম পাতা ভালো করে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়েছে। তবুও একটু আর কি ছিবড়ে ছিবড়ে ভাব আছে, তো সেই জন্য এখানে একটা ছাঁকুনি নিয়েছি, আর এইভাবে ভালো করে চেলে নেব। এই দেখুন কত সুন্দর পড়ছে। এবার আমি বলে রাখি, নিম পাতা আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। দেখুন, নিম পাতার মধ্যে কিন্তু জীবাণু একদম পুরো নাশ করতে সাহায্য করে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস একদম পুরো কমিয়ে দেয়, ত্বকে ব্রণ ও ফুসকুড়ি কমাতে সাহায্য করে, চুলকানি ও অ্যালার্জি কমায়, আর ত্বক একদম পরিষ্কার ও ফ্রেশ রাখতে সাহায্য করে। এই দেখুন, এখানে যেহেতু পাউডার বানাবো, তো সেক্ষেত্রে এইভাবে আপনারা একটু আর কি চেলে নেবেন। দেখুন কত সুন্দর পড়ছে, শুধু দেখুন। সত্যি নিম পাতা আমাদের ত্বকের ভিতর থেকে এত সুন্দর ময়লা পরিষ্কার করে, পিম্পল কমায় ও স্কিনকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখে। আপনারা ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। যে উপকরণটা নিয়েছি সেটা হলো চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো ঠিক আমি এখান থেকে 2 চামচ চন্দন গুঁড়ো নিয়ে নেব। আমি এখানে পাউডারের পরিমাণটা যতটা পরিমাণে বানাবো, ঠিক ততটা পরিমাণের জন্য 2 চামচ নেব। যদি আপনারা বেশি পরিমাণে পাউডারটা বানাতে চান, তাহলে কিন্তু পরিমাণটা একটু আর কি বাড়িয়ে নেবেন। তো 2 চামচ আমি চন্দন গুঁড়ো নিয়েছি। এবার আমি বলে রাখি, এই চন্দন গুঁড়ো আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে। দেখুন, ত্বক কিন্তু একদম খুব সুন্দরভাবে ঠান্ডা রাখে, কালচে দাগ ও ট্যান একদম পুরো পড়তে দেয় না স্কিনের মধ্যে। অতিরিক্ত তেল যদি হয়, সেটাকেও নিয়ন্ত্রণ করে, আর স্কিনকে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে এই চন্দন গুঁড়ো। মুলতানি মাটি নিয়েছি, সেম আমি যতটা চন্দন গুঁড়ো নিয়েছি ঠিক ততটাই আমি এখানে মুলতানি মাটি নিয়ে নেব, 2 চামচ। আপনারা এই সব জিনিস যে কোনো স্টেশনারি দোকানে আর কি পেয়ে যাবেন। 1 চামচ, আরও 1 চামচ নিয়ে নেব। এই দেখুন, ঠিক 2 চামচ আমি মুলতানি মাটি এখানে ব্যবহার করলাম। এবারে যেটা করতে হবে, এই চন্দন গুঁড়ো আর এই মুলতানি মাটি জাস্ট এইভাবে ভালো করে মিশিয়ে নেব।
মুলতানি মাটির মধ্যে কিন্তু খুব গুণাগুণ আছে। ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। সেম একইভাবে আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা তেল থাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ব্রণ কমাতে সাহায্য করে, আর স্কিনকে একদম পুরো টানটানো ফ্রেশ রাখতে সাহায্য করে। এখানে যে নিমের পাউডার বানিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব, এটাও কিন্তু 2 থেকে 3 চামচ আছে। তো এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। যে উপকরণটা দেব সেটা হলো আমাদের কম বেশি হাতের কাছে কিন্তু রান্নাঘরে এই উপকরণটা থাকে, সেটা হলো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করা যায়। চালের গুঁড়ো ব্যবহার করা যায়? হ্যাঁ, চালের গুঁড়ো ব্যবহার করা যায়। এই কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিন বা ত্বক বা অল টোটাল বডি, আমাদের এই কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে এক্সট্রা তেল শোষণ করে নেয় এবং আমাদের স্কিন বা ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এখান থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, 2 চামচ, 3 চামচ। এবারে যেটা করতে হবে, দুটো হাতের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে দুটো হাতে মাঝের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণের সাথে অ্যাডজব হয়ে যায়, খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দিদি বলো, কালারটা দেখো, কালারটা খুব সুন্দর, কিন্তু ফাইনালি কিন্তু এই কালারটাই চলে আসবে। এত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো। হ্যাঁ, এখানে যেহেতু চন্দন গুঁড়ো দিয়েছি, মুলতানি মাটি দিয়েছি, তো চন্দন গুঁড়োর মধ্যে এত সুন্দর ফ্লেভার, আমার তো ভীষণ ভালো লাগে চন্দন গুঁড়োর ফ্লেভারটা। দেখুন কত সুন্দর হোমমেড পাউডার বানিয়েছি দেখুন। এখানে বাড়িতে থাকা বাতিল একটা আর কি পাউডারের কোটো নিয়েছি, এই দেখুন। এর মধ্যে রেখে দিলে অনেক দিন কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। চামচের সাহায্যে এইভাবে হোমমেড পাউডারটা এই কোটোর মধ্যে ভরে নেওয়া হবে। এখানে আমি একটা তুলি নিয়ে নিয়েছি, এই দেখুন। এইভাবে যদি আপনারাও সেম করেন দেখবেন, কিছুটা আমি এই পাউডার আমি এই তুলির মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে আটকে দেব, হাতের মধ্যে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখো না, সেন্টও বার হচ্ছে। জাস্ট এইভাবে হাতে পায়ে সমস্ত জায়গায় দিয়ে দেবেন। এই গরম পড়েছে না গো। হ্যাঁ, এই তুলির সাহায্যে দিতেই কিন্তু খুবই সুবিধা, আর এত সুন্দর নরম, খুব ভালো লাগবে। এই দেখুন আমি মুখে দিয়ে দেব। এই দেখুন ঘামাচি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হয়, ঘাড়ে হয়, বগলে হয়, পিঠের চালে হয়, সব জায়গাতে এইভাবে দিয়ে দেবেন। হাতের মধ্যে দিয়ে দেব। দিদি বলো, প্রত্যেকটা জায়গায় দিয়ে দিতে পারবে, হাতে পায়ে অল টোটাল বডিতে দেওয়া যাবে। কত সুন্দর লাগছে দেখো। কি মনে হচ্ছে দিদি? খুব সুন্দর, খুব সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ। আপনারা জাস্ট এইভাবে দিয়ে আর সারা রাত ঘুমাবেন, সকালবেলা উঠে দেখবেন একদম পুরো ঘামাচি আর কি মারা গিয়েছে, মুখ আর কি ছুঁয়ে গেছে, যেমনই আর কি হয়। তাহলে বন্ধুরা হোমমেড পাউডার বানিয়ে ব্যবহার করুন, আনলিমিটেড। এখানে কোনো আর কি পরিমাণ নেই, যখনই বানাবেন বেশি করে বানাবেন, ফ্যামিলির সবাইকে দেবেন, বারে বারেই আর কি আপনাদের কাছে চাইবে যে ওই হোমমেড পাউডারটি দাও, কারণ আমাদের স্কিন এবং প্রত্যেকটা অল টোটাল বডি এত সুন্দর ঠান্ডা হবে, আপনারা না বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। দিদি বলো, তোমার এই হোমমেড পাউডার বানানোর
প্রসেসটা কেমন লাগলো বলো, তুমি তো নিজেই তো তোমার হাতের মধ্যে খুব ব্যবহার ভালো করলে। হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তাহলে গরম পড়া স্টার্ট হয়ে গিয়েছে, ঘামাচিও যেসব বন্ধুদের হয় দেখবেন স্টার্ট হয়ে গিয়েছে, চিন্তা করবেন না, হোমমেড পাউডার বানিয়ে ব্যবহার করুন। আমাদের সব সময় স্কিন, ত্বক এবং অল টোটাল বডি আমাদের খুব সুস্থ থাকবে। আর বেশি ভিডিওটি বাড়াবো না, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে মালবিকা রান্নাঘর পেজটি ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।